গরম গরম আলুর চপ খেতে আমরা সবাই ভালোবাসি। আর সেই গরম গরম আলুর চপের সাথে যদি ক্রিস্পি নুডলসের কম্বিনেশন করে দেওয়া যায় তাহলে সেটার স্বাদ আরও 100 গুণ বেড়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চিলি ফাইল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নুডলসের চপ। এটা খুবই মজাদার। নুডলসের চপের জন্য আমি 7টা আলু সেদ্ধ করে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটা ডিম আর নুডলস। খুব অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। আলুগুলোকে ম্যাশ করে নিয়ে পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর মরিচ কুচিগুলো একসাথে মেখে নেব। এবার একটা সুন্দর পুর তৈরি করে নেব। আমি চেষ্টা করি পুরটাকে অনেকটা নরম রাখার, এতে করে চপটা অনেক বেশি খেতে মজা হয়। এবার নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি। নুডলসটা সিদ্ধ করার জন্য পানিতে সামান্য পরিমাণে লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছিলাম। তারপর নুডলসটা যখন 70% সিদ্ধ হয়ে যাবে তখন নুডলসটা নামিয়ে নেব। নুডলসটা নামিয়ে সরাসরি একটা ছাঁকনিতে ঠান্ডা পানির নিচে খানিকটা সময় ধুয়ে নেব। এতে করে নুডলসটা ঝরঝরে থাকবে এবং যখন আমি পুরটা দিয়ে নুডলসটা কোটিং করব তখন খুব সুন্দরভাবে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবং লেগে যাবে না একটা আরেকটার সাথে। আরেকটা টিপস দিয়ে দিই, খানিক সময় পর পর নুডলসের উপর কিছুটা পানি ছেটা দিতে হবে। এতে করে নুডলসগুলো ঝরঝরে থাকবে এবং চপটাও খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। চপগুলো তৈরি করে নেব, সেজন্য আলুর পুরগুলোকে চপের শেপ দিয়ে একটা একটা করে পুর নিয়ে ডিমে চুবিয়ে খানিকটা নুডলসের মধ্যে সুন্দরভাবে কোট করে নেব। এভাবে বারবার এপাশ ওপাশ করে নিলেই নুডলসগুলো খুব সুন্দরভাবে লেগে যাবে। নুডলসগুলো এবার একটা থেকে আরেকটা খানিকটা দূরে রেখে দেব, এতে করে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং ভাজার জন্য রেডি হয়ে যাবে। এবার একটা প্যানে খানিকটা তেল খুব গরম করে নেব মিডিয়াম আছে, তারপর নুডলসগুলোকে দিয়ে দেব। নুডলসটা কিছুটা দূরে দূরে দেব যাতে একটা আরেকটার সাথে লেগে না যায় এবং এপাশ ওপাশ করতেও সমস্যা না হয়। এতে করে চপটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। ঠিক এভাবে 10 থেকে 12 মিনিট এপাশ ওপাশ করে ভেজে নেওয়ার পর একটা পর্যায়ে চপগুলো গোল্ডেন ব্রাউন রঙের হয়ে যাবে। এবার টিস্যু পেপারের ওপর একটা পাত্রে চপগুলোকে উঠিয়ে নেব। চপগুলো এমনিতেই অনেক ক্রিস্পি হয়, অনেক বেশি ভেজে এগুলো পোড়ানোর দরকার নেই। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার আলু ও নুডলসের চপ। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়ে অনেক বেশি মজার। এটা আমার বাসার সবাই পছন্দ করে, আপনাদেরও ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে আমায় ফলো করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা।